রাইকে এই শহর ছেড়ে চলে যাওয়া থেকে আটকানোর জন্য এবার স্টেশন অবধি ছুটে গেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন বারবার করে রাইকে ফোন করতে থাকে কিন্তু রাইয়ের কোনো রকম কোনো রেসপন্স না পাওয়া মাত্র অনির্বাণ এক পর্যায়ে বিরক্ত হয়ে ওর বৌমণিকে যখন ফোন করে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমণিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা বৌমণি, রাই আমার কেন ফোন রিসিভ করছে না বলো তো, ও এত কিসের আমার উপরে রাগ বলো তো। আর যে হোক না কেন, আমি জানি যে আমাদের মধ্যে এখন আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, কিন্তু তাই বলে ও কোনোদিনও আমার ফোন রেসপন্স করেনি সেরকমটা তো নয়, তাহলে আজকে এমন কেন করছে আমার সাথে বলুন তো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে অনির্বাণ, তোমার হয়তো বা কোথাও একটা ভুল হচ্ছে, রাই তো অলরেডি অন্য শহরে ট্রান্সফার নিয়ে ফেলেছে, আর এরই মধ্যে ও সকল যোগাযন্ত্র করে ফেলেছে, ও আজই এই শহর ছেড়ে চলে যাচ্ছে, তাই হয়তো বা ব্যস্ততার মাঝখানে ও হয়তো বা খেয়াল করেনি। আমি ওকে বলে দিব যে শেষবারের মতন যাওয়ার আগে যাতে তোমার সাথে একবার কথা বলে যায়। অন্যদিকে রাই যখন প্যাকিংটা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি এসে বলতে থাকে অনির্বাণের কথা রাইকে, আর রাই বলতে থাকে যে না বৌমনি, যাওয়ার আগে আমি আর অনির্বাণের সাথে কোনো মতে মুখোমুখি হতে চাই না, তার থেকে বড় কথা ওর কোনো রকম কোনো কথাও আমি শুনতে চাই না, কারণ ওর সেই অধিকারটুকু ও হারিয়ে ফেলেছে, আর সেই সময়টুকু আমার নেই, ফেলে আসা সময়টুকুর কথা আমি মনে করে আমি আর নিজের মনকে ছোট করতে চাই না। বৌমনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ও যদি আবারও তোমাকে ফোন করে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে ওকে বলে দিও যে রায় নিজে থেকেই ওর সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চায় না, ও যাতে নিজের জীবনটাকে নতুন করে শুরু করার কথা ভাবে এবার। আমার উপরে এখনও পর্যন্ত ও যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাহলে সেটা ওরই ভুল হবে, কারণ ওই নিজের সময়টাকে ওয়েস্ট করছে, এছাড়া অন্য কোনো কিছুই না, কারণ আমার আর ওর জন্য কোনো সময় নেই। অন্যদিকে অনির্বাণ অফিসে বসে অস্থির হতে থাকে আর বলতে থাকে যে কোথায়, আমি ভেবেছিলাম যে এই শহর ছেড়ে আমি চলে যাব যাতে রাই চিরতর আমার কাছ থেকে মুক্তি পেতে পারে, কিন্তু তাই বলে রাই নিজের ফ্যামিলি থেকে শুরু করে নিজের প্রিয়জনদের থেকে শুরু করে সব কিছু ছেড়ে আমার জন্য এই শহর ছেড়ে চলে যাবে, সেটা আমি কোনো মতে মেনে নিতে পারবো না। রাই, এরকম করে তুমি আমাকে না ক্ষমা করে দোষীর ভাগিদার করে রেখে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এরকম করে শহর ছেড়ে চলে যেতে পারো না। যে করে হোক না কেন আমি আসছি, আমি তোমাকে যে করে হোক আটকাবো, কারণ এরকম করে মাঝপথে কথা রেখে তুমি আমার কাছ থেকে বিদায় নিতে পারো না রাই। অন্যদিকে রাই যখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হতে নেয়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের দাদা ভাই রাইকে বলতে থাকে যে আশীর্বাদ করছি বোন, এই যাত্রায় তুই যে পরিমাণে যন্ত্রণা দুঃখ কষ্ট সয়েছিস, এই কষ্ট যাতে তোর পর জীবনে আরও বেশি সাফল্য নিয়ে আসে। এখানে থেকে তো তুই কোনো মতেই শান্তিতে থাকতে পারিস নি, অন্তত সেখানে গিয়ে নিজের মতো করে নিজের জীবনটাকে গড়ে পিঠে নিয়ে অন্তত সুখের মুখ দেখার চেষ্টা করিস, এটুকুই আমি তোকে বলতে পারি। তখন রাইয়ের মা বলতে থাকে যে মা রে, তোর যখন ইচ্ছা হবে তখনই তুই এখানে ছুটে আসবি, তুই একদম ঘাবড়াবি না। আর তুই কি মনে করছিস যে তুই ওখানে চলে যাচ্ছিস বলে আমরা তোর সাথেও সেখানে দেখা করার জন্য কেউ যাবো না? আমরা পারলে প্রতি সপ্তাহে সেখানে একবার হলেও করে যাবো আর তোর সাথে দেখা করে আসবো। তখন স্রোত বলতে থাকে যে দিদি ভাই, তুই আমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে কোনো মতে কি তুই ভালো থাকতে পারবি বলতো? তুই তো খুব ভালো করে জানিস যে আমার সামনে ফাইনাল, তো ফাইনালটা হয়ে যাওয়ার পর তো আমিও তোর সঙ্গ দেওয়ার জন্য সেখানে তোর সাথে চলে যেতে পারতাম। তখন রাই হাইসে বলতে থাকে যে আচ্ছা তুই কি ভুলে গিয়েছিস যে তোর বিয়ে হয়ে গিয়েছে আর তোরও এখন সংসার আছে, তোর তো এখন সার্থকের সাথে থাকার কথা, তা না করে তুই এখন তোর বর্দি ভাইয়ের সাথে পুরুলিয়া চলে যাবি? তোর লজ্জা করছে না এই কথাগুলো বলতে? সার্থক কী নিয়ে থাকবে বলতো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।